আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাধারণত বেবি জন মুভিটা কেন একটা ডিজাস্টার মুভি তৈরি হলো। কারণ কি মুভিটা কালেকশন করতেই পারছে না, তো কেন এরকম পর্যায়ে দাঁড়ালো মুভিটাকে এটা ভালো মুভি হয়েছিল? মানে আমি আপনাদেরকে রিভিউ আগে দিয়েছিলাম, আপনারা যদি সেটা না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখে নিন, আপনারা বুঝে যাবেন। তো যদি আমি বলি বেবি জন মুভিটা একটা ভালো মুভি হয়েছিল, বাট চললো না কেন? একটা রিমেক মুভি এখন মানুষের মধ্যে তৈরি হয়েই গেছে কি রিমেক মুভি দেখতে যাব না। কারণ কি রিমেক মুভি আর দেখতে যেয়ে লাভ কী আছে, তার অরিজিনালটা আবার যদি পেয়ে যায় চোখের সামনে। তো সেই জিনিসটাই হয়েছে এই মুভিটার ক্ষেত্রে। কারণ কি এটার অরিজিনালটা এত ফেমাস হয়েছে হিন্দির মধ্যে, তো মানুষ দেখতে যাবে কেন? সেই জিনিসটাই হয়ে গেছে এই বেবি জনের ক্ষেত্রে। কারণ হিন্দি ডাবটা এতভাবে পপুলার, থালাপতি বিজয়ের একটা মুভি, থালাপতি বিজয়কে এখন কে চেনে না? সেই জিনিসটা এই থেরি মুভি দেখার পরে মানুষ একে চিনেছে। তো যদি হঠাৎ করে এসে থেরি মুভিরই একটা রিমেক মুভি তৈরি করে দেয়, সেটা মানুষ পয়সা দিয়ে কেন দেখতে যাবে? হয়তো ওটিটির মধ্যে এলে তবুও দেখতো, কিন্তু পয়সা দিয়ে এখন মানুষ এই সব জিনিস দেখতে চায় না। তার মেন কারণ হচ্ছে কি, বা একটা উদাহরণ হচ্ছে কি, যেভাবে আলা বৈকুণ্ঠপুরম একটা সাধারণত রিমেক করেছিল আল্লু অর্জুনের সোয়াগ কপি করতে, যে সাধারণত মুভিটা একটা খুব খারাপ মুভি তৈরি হয়েছিল। কারণ মানুষ দেখতে যায়নি, কার্তিক আরিয়ানের এত ভালো একটা ফ্যান ফলোয়িং, মানুষ ওর মুভি দেখতে চায়। সেই ক্ষেত্রে এই মুভিটা টোটালভাবেই ডুবে গেছিলো, যেই মুভিটার নাম হচ্ছে শেহজাদা। এই যে মুভিটা ছিল সেটা টোটালভাবে একটা ফ্লপ মুভি তৈরি হয়েছিল। তো এই মুভিটাও সেই পর্যায়ে পৌঁছে গেছে যে এইটাকেও মানুষ দেখতে যাচ্ছে না, কারণ আল্লু অর্জুনের সোয়াগ কপি করতে পারেনি কার্তিক আরিয়ান, এবং এইখানেও থালাপতি বিজয়ের যে সোয়াগটা, স্টাইলটা, সেটা কোনোভাবেই কপি করতে পারেনি বরুণ ধর। মানে বরুণ ধরনের মধ্যে ওই জিনিসটাই নেই যেটা থালাপতি বিজয়ের মধ্যে আছে। মানুষ ওকে দেখতে পছন্দ করে, সেই জিনিসটা কোনো রকমভাবে ম্যাচ করতে চাইলে পারবে না। কারণ কি একই রকম স্টাইল দেখানো হলেও এই মুভিটা যেভাবে ইউটিউবের মধ্যে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, মানুষ পয়সা দিয়ে দেখতে যাওয়ার কোনো দরকার নেই বলেই আমি মনে করি, এবং দেখতে যায়ও নি। সেই জন্যই মুভিটা এরকম একটা খারাপ জায়গায় পৌঁছে গেল। সাধারণত অ্যাকশন সিনগুলো দেখানো রয়েছে, কিন্তু বাকিটা তো পুরো স্টোরি কাজটা একই রকম। তো মানুষ অপেক্ষা করে নেবে ওটিটিতে আসার জন্য, সেই জন্য মানুষ এই মুভিটা দেখতে যেতে চায়নি। তো আপনারাও কি মুভিটা দেখেছেন কি না সেটা কমেন্টে বলতে ভুলবেন না, এবং এই মুভিটা আপনারা ওটিটির অপেক্ষা করছেন না থিয়েটারে গেছিলেন? তো এই মুভিটা কি আপনারাও দেখতে ইচ্ছুক, না থালাপতি বিজয়ের থেরি মুভিটা দেখেছেন সেটাও কমেন্টে বলুন। এবং আমি যদি বলি থেরি মুভিটা অনেক ভালো হয়েছে এর থেকে, কারণ থেরি মুভির মধ্যে যেভাবে স্টোরি কাস্ট বলুন, থালাপতি বিজয়কে বলুন, সব থেকে বেস্ট ছিল থালাপতি বিজয়। থালাপতি বিজয় ছাড়া আর অন্য কিছু নয়। ব্যাকগ্রাউন্ড মানে যে ব্যাকগ্রাউন্ড বিজিএমটা বাজছিল, থামানেসের যে বিজিএমটা, সেটাও খারাপ বলছি না আমি, কিন্তু থামানেসের থেকেও যেভাবে এর মধ্যে বিজিএমটা চলছিল থেরি মুভির মধ্যে, সেই জিনিসটা খুব ভালো লেগেছিল। তো আপনাদেরকে কোন জিনিসটা ভালো লেগেছে সেটা কমেন্টে বলতে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।